ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নতুন করে বাবরি মসজিদ স্থাপনের উদ্যোগ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। এজন্য আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বর্ষের দিনে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ডাক দিয়েছেন তিনি। অনুষ্ঠানে দিল্লি, কলকাতা ও মুম্বাই থেকেও আসবেন অনেকে। এছাড়া এদিন সেখানে কমপক্ষে ২ লাখ মুসল্লি যোগ দিবেন বলেও আগেই ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির। অনুষ্ঠানে মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় নেতারা উপস্থিত থাকবেন। এদিকে একই দিন ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন সংহতি দিবসের ডাক দিয়েছে তৃণমূল। সেখানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ওই সংহতি দিবসের জমায়েতে যোগ না দেওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন একই দলের বিধায়ক হুমায়ুন কবির। কারণ হিসেবে বলেছেন, সেই দিন তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। অনেকে বলছেন বিধায়ক তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল ঘোষণার কথা রয়েছে, তাই পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ স্থাপন করে নিজের পক্ষে একটা ইসলামী ইমেজ সৃষ্টি করার চেষ্টা করছেন। আর এ কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানকেও তিনি পাত্তা দিচ্ছেন না। তবে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়কের বাবরি মসজিদের নির্মাণের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটির মুখপাত্র ইয়াসির জিলানি তীব্র সমালোচনা করে বলেছেন যে নির্বাচনী সুবিধার জন্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এটাই তৃণমূলের কৌশল। এরা মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলবে আর তাদের দলের বিধায়কদের দিয়ে বাবরি মসজিদ তৈরি করাবে। পশ্চিমবঙ্গের হিন্দু মানুষ এদের ধরে ফেলেছে। ইয়াসির জিলানি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘৃণার রাজনীতির জন্য পরিচিত। তিনি কেবল তুষ্টির জন্য রাজনীতি করেন। তিনি ইচ্ছাকৃতভাবে বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন। যদিও কংগ্রেস সাংসদ সুরেন্দ্র রাজপুত বলেন, যদি কেউ মসজিদ, মন্দির, গুরুদ্বার এবং গির্জা তৈরি করে তাহলে এতে বিতর্কের কিছু নেই। প্রতিটি ধর্মের নিজস্ব উপাসনালয় তৈরি করার অধিকার রয়েছে। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। এর মধ্যেই SIR বিতর্কে উত্তাল রাজনীতি। সব মিলিয়ে এবারে দলের যুব, ছাত্র ও সংখ্যালঘু সহ দলের বিভিন্ন শাখা সংগঠনকে দায়িত্ব দিয়ে বড় জমায়েতের পরিকল্পনা নিয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই দিনই দলের ডাকে সাড়া না দিয়ে হুমায়ুনের বিকল্প কর্মসূচি ঘোষণা রাজনৈতিক মহলে কৌতূহল বাড়িয়েছে।